একটি তদন্ত প্রতিবেদনের জন্য সড়ক ও জনপথ বিভাগের আইন কর্মকর্তা মিজানুর রহমান 1,90,000 টাকা ঘুষ নেন ইজারাদার মাইনুদ্দিনের কাছ থেকে। আরও টাকা দাবি করে দ্বিতীয় দফায় ঘুষ নেয়ার সময় গ্রেফতার হন ওই কর্মকর্তা। এমন অভিযানের পাশাপাশি অভ্যন্তরীণ দুর্নীতি রোধ করে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। যারা সরকারি কাজ করেন তারা নিয়ম নীতি মেনে কাজ করবেন। দুদকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে নৈতিক আচরণ পরিবর্তন হলে প্রতিষ্ঠানের সুনাম আরও বাড়বে বলে মনে করেন তারা। দুদকের উপর মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেড়ে গেছে। দুদকের অভ্যন্তরেও ট্রানজ্যাকশন হয়। সরকারি কর্মকর্তা হওয়ার কারণে যে ধরনের প্রতিবন্ধকতাগুলো আছে তারও ঊর্ধ্বে যাওয়ার যে দুদক যেতে পারে কিনা সেটাও তাদেরকে ভাবতে হবে। প্রতিকারমূলক কাজের যেরকম প্রয়োজন প্রতিরোধমূলক কাজের সেরকম একইভাবে প্রয়োজন। এই অপরিহার্যতা থেকে সুফল আমরা পাবো যখন সাধারণ মানুষকে দুদক দেখাতে পারবে যারা দুর্নীতি করছেন তাদেরকে বিচার আওতায় আনা। দুদক সচিবও বললেন অভ্যন্তরীণ সংস্কারের কথা। দুদকের ঘুরে দাঁড়ানোর ইচ্ছা আছে এবং সেই অনুযায়ী আমরা কাজও করছি। এই ব্যাপারে আমাদের কমিশন অত্যন্ত সজাগ। যে কোনো দুর্নীতির ব্যাপারে সেটি আমাদের ভিতরের লোকই হোক আর বাইরের লোকই হোক, এ ব্যাপারে কিন্তু আমাদের কমিশনের সহিষ্ণুতা শূন্য পর্যায়ের। মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি দুদকের স্বচ্ছতা আর জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব বলে মনে করেন তারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।